could you be the one? Good, good. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নাজমুল স্টুডিওতে স্বাগত। আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলা হবে, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এটা থেকে প্রতি বছরই বোর্ড এক্সাম, তারপর ভার্সিটি এক্সামে কোশ্চেন আসে। তো কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা আমরা ঠিকানা বা অ্যাড্রেসের সাথে তুলনা করতে পারি। যেমন সাপোজ কারো বাসায় আছে হইলো উত্তরা, তো সে আমাকে, আমি যদি যাই যে বন্ধু তোর বাসায় কীভাবে পৌঁছাবো, সে বলবে উত্তরা উত্তরে এসে এত নম্বর সেক্টরে আসার পর এই ফ্ল্যাটে, তখন ফ্ল্যাটে আসলো, ফ্ল্যাটে তো অনেক রুম, অনেক বাসা, তখন আমার বলবে বাসার রুম নাম্বার, বাসার নাম্বার থাকবে, ওই বাসায় যাব। তো সে আমাকে কিছু নাম্বার দিছে বা কিছু ঠিকানা দিচ্ছে, যার মাধ্যমে তার এক্সাক্ট লোকেশনে পৌঁছাইতে পারছে। তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সেই এক্সাক্ট লোকেশন, যেটার মাধ্যমে আমরা একটা ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি। তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি, যে সংখ্যা দ্বারা ইলেকট্রনের শক্তি স্তরে, একটা কথা ইলেকট্রনের না, ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের চারদিকে এবং শক্তি স্তরের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণন ব্যাখ্যা করা যায়, সেই সংখ্যাকে কোয়ান্টাম সংখ্যা বলে। যে সংখ্যা দ্বারা ইলেকট্রনের শক্তি স্তর, মানে যে শক্তি স্তরে ইলেকট্রন আছে সেই শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং শক্তি স্তরের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণন নিয়ে আলোচনা করা যায়, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। একে চার ভাগে ভাগ করা যায়: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, স্মল n। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে স্মল l, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা স্মল m এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করা হয়। তো প্রথমে আসে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার নির্দেশ করা হয়। প্রধান কোয়ান্টাম শক্তি স্তরের সংখ্যাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা। তো প্রথমে আমরা আসি প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে এখন আলোচনা করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যদি আমরা বলি কোনো একটা ইলেকট্রন 2 নং কক্ষপথে আছে, তাহলে ওই ক্ষেত্রে তার n = 1। কোন একটা ইলেকট্রন n = 2, আর কোন একটা ইলেকট্রন 1 নং কক্ষপথে আছে, তার n = 1। কোথাও যদি থাকে n = 3 লেখা থাকে, তার মানে সেই ইলেকট্রনটা 3 নং শক্তি স্তর বা 3 নং কক্ষপথে অবস্থান করছে। তাহলে যদি কোন একটা ইলেকট্রন 4 নং কক্ষপথে রয়েছে, তাহলে তার ওই ক্ষেত্রে n = 4। এইগুলো দ্বারা আমরা কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার কিভাবে পাই। যেমন সাপোজ এটা ধরলাম একটা নিউক্লিয়াসের পর এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। তাহলে দেখি প্রথম শক্তি স্তরটা কি, আকারটা ছোট, দ্বিতীয় শক্তি স্তরের আকার কি বড়, তৃতীয় শক্তি স্তর কি আরো একটু বড়। এর মাধ্যমে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকার সম্বন্ধে জানা যায়। আবার শক্তি স্তরকে কি ইংরেজি বর্ণমালা k, l, m, n, o দ্বারা প্রকাশ করা। যদি কোথাও বলে k শেল শক্তি স্তরকে 1, 2, 3 দ্বারা প্রকাশ করা যায়, আবার কি ইংরেজি বলে k, l, m, n, o দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এখানে যদি বলে k শেল মানে k কক্ষপথ, তো ওই ক্ষেত্রে n এর মান কি হবে, গুণবে এখানে 1, 2, 3, 4, 1, 3, 4, 5। তাহলে k শেল বললে সেখানে n = 1। l শেল, k এর পর l 1, 2, তাহলে এই ক্ষেত্রে n = 2। m শেল মানে 3 নং কক্ষপথ, k, l, m 1, 2, 3 নং কক্ষপথ, এই ক্ষেত্রে আমার n = 3। যদি m n শেল বলে তাহলে কি k, l, m, n 1, 2, 3, 4, ওই ক্ষেত্রে আমার n = 4। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকৃতি সম্বন্ধে ব্যাখ্যা করা যায়। আকৃতি, তাহলে কোথাও যদি n এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থাকে, তাহলে ওই n এর মানের সাহায্যে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করতে পারি। সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করার সূত্র হচ্ছে কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা l দ্বারা স্মল l দ্বারা প্রকাশ, স্মল l = 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে যদি বলি আমরা কোন একটা ইলেকট্রন 1 নং শক্তি স্তরে আছে, তার মানে তখন ক্ষেত্রে n = 1। ওই ক্ষেত্রে আমার l = 0 থেকে n-1, মানে 1-1 পর্যন্ত। তার মানে কি 0 থেকে 1-1 হচ্ছে কি 0 পর্যন্ত, তার মানে কি = 0। যদি কোন একটা ইলেকট্রন 2 নং কক্ষপথে থাকে, তাহলে ওই ক্ষেত্রে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 2। তাহলে l হবে কি 0 থেকে n-1 পর্যন্ত, মানে 0 থেকে 2-1 পর্যন্ত। তার মানে কি 0 থেকে 2-1 হচ্ছে কি 1 পর্যন্ত।
0 থেকে 1 এর মধ্যে কি আছে 0 থেকে মানে কি এখানে 0 আছে, তার মানে 0 থেকে 1 পর্যন্ত কি আছে 0, 1। আবার কোথাও n যদি 3 হয় তাহলে আমার n 0 থেকে 3 - 1 পর্যন্ত, মানে 0 থেকে 2 পর্যন্ত। 0 থেকে 2 এর মধ্যে কি আছে 0 থেকে 2 পর্যন্ত, এখানে 0 ইনক্লুড 2 ও ইনক্লুড থাকবে, তাহলে 0 থেকে 0, 1, 2, তাহলে n 3 হলে n এর মান 0, 1, 2। আবার যদি আমি n যদি 4 হয় তাহলে আমার কি হবে n 0 থেকে 4 - 1 পর্যন্ত, মানে 0 থেকে 3 পর্যন্ত। 0 থেকে 3 পর্যন্ত মানে কি প্রথম এবং শেষটা ইনক্লুড প্লাস তাদের মাঝখানে যা আছে। 0 থেকে 3 পর্যন্ত কি 0, 1, 2, 3, তাহলে n 4 হলে 0, 1, 2, 3। তাহলে এই মানগুলো এভাবে মনে রাখতে পারো, যেমন n 2, তার মানে 2 এর থেকে 1 কম, তাহলে 0 থেকে সে 1 কম পর্যন্ত, 0 থেকে 1 কম কি 1, 0। n 3 হলে 3 এর থেকে 1 কম কি 2, 2 এর আগের দুইটা সংখ্যা হবে 2, 1, 0। n এর মান 4, 4 থেকে 1 কত 3, 3, এই যে 3 এর সাথে কি তার আগের সংখ্যাগুলো 3, 2, 1, 0। আমরা n এর 4টি মান পেয়েছি 0, 1, 2, 3। তো এই সহকারী কোয়ান্টাম সংখ্যার আকৃতি বোঝায়, কিভাবে তার আকৃতি বোঝাচ্ছে, যেমন n এর মান যখন 0 হয় তখন একে s উপশক্তি স্তর দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তি স্তর। যখন 1 হয় p উপশক্তি স্তর, যখন 2 হয় d উপশক্তি স্তর, 3 হলে তাকে f উপশক্তি স্তরে প্রকাশ করা হয়। l এর মান 0 হলে তাকে l এর মান 0 হলে s দ্বারা, 1 হলে p দ্বারা, 2 হলে d দ্বারা, 3 হলে f দ্বারা প্রকাশ করা হয় এই উপশক্তি স্তর দ্বারা। তো যখন n 1 তখন n 0, তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা তার মানে কি l এর মান 0 হলে তাকে s দ্বারা প্রকাশ করা হয়, এবং যেটা 1 নং কক্ষপথ তাই এটার জন্য 1 আছে। তারপর 2 নং কক্ষপথের ক্ষেত্রে কি হয় n 2, তখন n কি 0 থেকে 2 - 1 পর্যন্ত ইকুয়াল টু 0 থেকে 1 পর্যন্ত ইকুয়াল টু 0, 1। তখন কি n 2 হলে 2 নং কক্ষপথে l এর মান কত 0, 1। 0 হলে তাকে s দ্বারা, 1 হলে p দ্বারা, আর যেহেতু 2 নং কক্ষপথ 2s, 2p, এই কারণে 2 নং কক্ষপথে 2s এবং 2p হয়। আর n এর মান যখন 3 তখন l এর মান হচ্ছে 0, 1, 2। এটা এর আগেও আমরা কিন্তু বলা হয়েছে কারণ কিভাবে এই 0, 1, 2 আসছে। তো l এর মান 0 হলে s দ্বারা, 1 হলে p দ্বারা, 2 হলে d দ্বারা প্রকাশ করা হয়। আর যেটা 3 নং কক্ষপথ তাই 3s, 3p, 3d। তো এইভাবে 3 নং কক্ষপথে এরকম 3টা উপশক্তি স্তর রয়েছে। আর একটা উপশক্তি স্তর মানে কি এখানে অনেকগুলো কয়েকটা অরবিটাল রয়েছে, এগুলো এক একটা অরবিটাল সেট। এই p হচ্ছে কি একটা উপশক্তি সেট, এটা হচ্ছে কয়েকটা অরবিটালের 2টা 3টা অরবিটালের সমষ্টি, এটা অরবিটাল সেট। d হচ্ছে কি অরবিটাল সেট। তারপর যখন n 4 তখন n 0, 1, 2, 3। তাহলে এই ক্ষেত্রে কি 0 কে s দ্বারা, 1 কে p দ্বারা, 2 কে d দ্বারা, 3 কে f দ্বারা প্রকাশ করা। তাহলে 4 নং কক্ষপথের ক্ষেত্রে কি হয় 4s, 4p, 4d, 4f। তা আমরা আজ পর্যন্ত বিজ্ঞানীরা sp df এই পর্যন্তই বাইর করছে। এর কারণ কি যে মৌলিক যে পদার্থ রয়েছে 118টা, তাদের যে পর্যায় সারণী, তাদের ইলেকট্রন বিন্যাস এই sp df এদের পর্যন্ত প্রয়োগ করলেই হয়ে যায়। তো এরপর আর কোনো কিছু বাইর করার প্রয়োজন পড়ে না। তো এখন আমরা আসি যে এটা দ্বারা কিভাবে, আবার এখানে দেখো 2s, 2p সম্ভব হয়েছে, কিন্তু কি যেমন 3 নং কক্ষপথে 3d আছে, কিন্তু 2 নং কক্ষপথে কি 2d নাই। দেখো 3 নং কক্ষপথে spd আছে, কিন্তু 4 নং কক্ষপথে 4f আছে, কিন্তু কি এখানে কি 3 নং কক্ষপথে 3f নাই। এর কারণ কি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অনুধাবনমূলক কোশ্চেন যে 3d সম্ভব হলেও 2d সম্ভব নয় কেন? এটা একটা ইম্পর্টেন্ট তোমার অনুধাবনমূলক কোশ্চেন। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা উত্তর দেব এইভাবে যে 3d এর ক্ষেত্রে n 3, 3d দেখে আমরা বুঝতে পারতাম যে এখানে n 3, n 3 হলে l এর মান 0, 1, 2, আর l এর মান 0, 1, 2 কে sp যথাক্রমে sp এবং d উপশক্তি স্তর দ্বারা প্রকাশ করা হয়। এই কারণে 3 নং কক্ষপথে 3s, 3p, 3d সম্ভব, কিন্তু 2d এর ক্ষেত্রে n
2 আর n ইজ ইকুয়াল টু 2 হলে l ইজ ইকুয়াল টু 0 থেকে 2 1 মানে 0, 1। তাই এই ক্ষেত্রে l এর মান 0 1 2 3 কে যথাক্রমে s p d f দ্বারা প্রকাশ করা, তাহলে 0 হলে s 1 হলে p। এই ক্ষেত্রে d হওয়ার কোনো সম্ভব নেই, এই কারণে 3d সম্ভব হলেও 2d সম্ভব নয়। বা আমরা অনেক সময় কোশ্চেন করে যে 3d সম্ভব হলেও 3f সম্ভব নয় কেন, এটা একটা উদাহরণ কোশ্চেন। তো এই ক্ষেত্রে যেহেতু 3D দেখে আমি কি বুঝছি, 3D মানে কি এখানে n is equal to 3, তার মানে l is equal to 0 1 2 আর l এর মান 0 হলে তাকে s উপশক্তি স্তর দ্বারা প্রকাশ করা, 1 হলে p উপশক্তি স্তর দ্বারা, 2 হলে d উপশক্তি স্তর দ্বারা। এই কারণে এখানে 3s 3p 3d সম্ভব কিন্তু কি 3f সম্ভব নয়। এই দুইটা তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট উদাহরণ কোশ্চেন। আর এগুলো থেকে আবার নৈতিক আসে যে বলতে পারে নিচের কোনটি সঠিক নয়, মানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অপশনে দিল 1s 2d 3p 4f। এই চারটা তোমার 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন, 4 নম্বর অপশন। বলে যে নিচের কোনটি সঠিক নয়, তো এক্ষেত্রে 1s পসিবল, 3p ও পসিবল, 4f ও পসিবল, কিন্তু 2d কি সম্ভব না। তখন কোনটি সঠিক নয়, এটা হচ্ছে 2d সঠিক নয়, তখন এটা হবে তোমার অ্যানসার। এরকম নৈতিক কোশ্চেন কিন্তু ভার্সিটিতে এর আগেও আসছে। আর এই সহকারী কোয়ান্টাম পদার্থের আকৃতি পরিষ্কার, s উপশক্তি স্তরের আকৃতি হচ্ছে তোমার গোলাকার বা বর্তুলাকার, এটা তোমার ঠিক এরকম গোল আকার। p উপশক্তি স্তরের আকার হচ্ছে যেহেতু কি l এর মান 1 হলে তাকে p দ্বারা প্রকাশ করে, p উপশক্তি আকার হচ্ছে তোমার ডাম্বেল আকার, এরকম ডাম্বেল আকার। d উপশক্তি স্তরের আকার হচ্ছে ডাবল ডাম্বেল আকার। আর f উপশক্তি স্তরের আকার এটা খুব একটা জটিল আকার হয়, এভাবে একটা কমপ্লেক্স আকৃতি তৈরি করে। আকার এবং আকৃতির মধ্যে পার্থক্য হচ্ছে আকার হচ্ছে ইংরেজিতে সাইজ, আকৃতি হচ্ছে শেপ। এটা দ্বারা কোনো ছোট বড় বা এটা দ্বারা কি আকৃতি দ্বারা কি তুমি গোলাকার না ত্রিকোণাকার এটা প্রকাশ করো। এভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যার আকার এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোনো শক্তি স্তর আকৃতি সম্বন্ধে জানা যায়।